এখন বাজে 4:40। আজকে এত সকাল সকাল না উঠলেও হতো, উঠে অনেকক্ষণ সোফাটায় বসে আছি। প্রায় 4:10 থেকে বসে আছি, 15 মিনিট বসে আছি। বললাম না, নিচের তলাটা একটু একটু পরিষ্কার করে নিই, তারপরে ওপরতলায় যাব, ব্যায়াম করব, তারপরে ওপরতলা থেকে চলে আসব। এই করি। যেদিনকে নিচের তলায় শুই, নিচের তলার কাজগুলো করে ওপরতলায় যাই, ওপরতলায় গিয়ে ওপরতলা সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ব্যায়াম ট্যায়াম করে, মানে ব্যায়াম ট্যায়াম করে নিই আগে। আর এই ওড়নাগুলো অনেক পুরনো হয়ে গেছে তো, মুখ মোছার জন্য এত ভালো লাগে, এত নরম। আর এই গাছটা প্রেমে পড়েছিলাম যখন আমি সিকিম যাই। ওই প্রথম যে হোমস্টেটাতে ছিলাম, আমি না দেখে বুঝতেই পারিনি যে গাছটা অরিজিনাল গাছ। তারপরে পাতায় হাত দিয়ে যখন পাতা ছিঁড়ে গেল, তখন ভাবছি ওমা, এত সুন্দর গাছ হয়। আবার জিজ্ঞাসা করছি এতে ফুল হয়? বলছে না না, এতে ফুল হয় না। তখন থেকেই মানে খোঁজ খবর চললো, তারপরে আমি 2-3টে গাছ করে ফেলেছি, মানে নিয়ে এসেছি। আর এই গাছটা খুব সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর সাইন দিচ্ছে। তোমরা যদি পারো গাছটা নিয়ে আসবে, 2-3টে করে রেখে দেবে, 2টো বাইরে রেখে দেবে আর একটা ঘরে রেখে দেবে। আবার বাইরে থেকে যেটা নিয়ে আসবে সেটা বাইরে থেকে নিয়ে আসবে, ঘরেরটা বাইরে রাখবে। এটা হচ্ছে আমার মায়ের ওষুধ। শক্তিদা গতকাল সন্ধ্যাবেলা মানে সৌমেনের দোকান থেকে নেওয়া হয়, শক্তিদা সৌমেনের দোকানে থাকে। তা শক্তিদা আমাকে বললো মামনি মামনি বলে ডাকছে। আমি বললাম কে ডাকে? হ্যাঁ, এই মামনি মামনি ডাকটা আমার খুব ভালো লাগে। কেন বলো তো? আমার বাবা তো আমাকে মামন বলে ডাকতো, আর আমাকে সবাই শ্রাবণীই বলে, কিন্তু আমার ডাকনাম যেহেতু মামন, তা শক্তিদা এখানকার লোক, তাহলেও আমাকে শক্তিদা মামনি বলেই ডাকে। বলে মামনির মায়ের ওষুধটা নিয়ে যা। আমার মায়ের কত ওষুধ দেখেছো। আর এই যে 4টে লেবু দিয়ে ভিডিও স্টার্ট করছি। 4টে লেবু দিয়েছিল আমার এক ছাত্রীর বাবা, ওদের গাছে হয়েছে। আর এই লেবুগুলো দিয়ে গেছে সিকিম দাদাদের গাছে গন্ধরাজ লেবু অনেক হয়েছে, বিছিয়ে পড়ে আছে। তা সিকিম দাদা বলছে সময়ও পাচ্ছি না, আসলে ডিউটিতে যায়, আর মঞ্জুরিদি অতটা বেরোয় না বাড়ি থেকে। দিয়ে আমি বললাম ভালো করেছেন, দিয়ে গেছেন। আমার এখন লেবু খাওয়াটা একটুখানি মানে হয়েছে। লেবু মাঝে 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 না, লেবু যদি আমরা প্রতিদিন একটু করে খাই না, খুব ভালো। ভাতের সময় যদি লেবু আগে খেলে না অ্যাসিড হয়ে যেত, এখন অভ্যাস করে ফেলেছি একটু করে লেবু খাই। চলো তাহলে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ এত সকাল সকাল না উঠলেও হতো, মানে বেলা করে উঠলেও হতো। কেন পরে বলছি তোমাদের। উঠলাম, উঠে বেশ কিছুক্ষণ বসে রইলাম, বসে থাকলাম, আবার ভাবছি যে এত সকাল সকাল কেন উঠলাম, না উঠলেই হতো। কিন্তু দেখবে একটা স্লিপিং সাইকেল আছে, তুমি যদি প্রতিদিন ওঠার চেষ্টা করো একই সময়ে, দেখবে একই সময়ে তোমার চোখ খুলবে। ওঠা না ওঠা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু সকাল সকাল উঠলে যে দিনটা যে কত বড় হয়, এটা যে ওঠে সেই জানে। এখনকার দিনে তুমি দেখবে হুড় হুড় করে বেলা ছোটে। এই আমার ঠাকুমা বলতো ভাদর যায় আদরে আদরে, মানে এত তাড়াতাড়ি দিন চলে যায়। তাই দেখবে সকাল সকাল উঠে তুমি যদি বেলা 10টা 10:30টার মধ্যে, খুব জোর 11টার মধ্যে যদি রান্না টান্না পুজো টুজো সব কিছু সেরে নিতে পারো, হাতে তোমার এখনও 2 ঘন্টা টাইম থাকবে তোমার নিজের জন্য। মানে ওই 11টা থেকে 1টা 10-15 থেকে ম্যাক্সিমাম বাড়িতে খাওয়া দাওয়া হয়। তবে হ্যাঁ, আমার বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। আমার বাড়িতে মানে 1:30 থেকে স্টার্ট হয় আর কি, নে রে এইবার নে, আমার অনেক কাজ আছে, নে, খাওয়া দাওয়া না মিটলে আমি কিছু করতে পারবো না। করতে 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 2:05 বা 2টোর সময় খাওয়া দাওয়া হয়। আর দেখো চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি আসারই কথা। কি গরম রেখেছে ভাই রে ভাই, কি গরম রেখেছে। কালকে বড় একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় না, গাছগুলো জল দেওয়ার সময় চাল ধোয়া ডাল ধোয়ার জল গতকাল দিয়ে দিয়েছি। তারপরে আমি অতখানি খেয়ালও করিনি। তারপরে প্রভু বলছে আমি তো সকালবেলা খোল জল দিয়েছি, খোল পচা জল দিয়েছি, তুমি আবার দিয়েছো জল। আমি বললাম আমি তো খেয়াল করিনি অত। মানে কালকে খুব ভুল একটা কাজ হয়ে গেছে, মানে 2বার করে জলটা দিয়ে গাছগুলো একটু ড্যামেজই হয়ে গেল। চলো, সকালে বৃষ্টি
আমার ঠাকুমা বলতো সকালের বাদল আর স্বামী স্ত্রীর কোদল, এখনই দেখবি রোদ বেরিয়ে যাবে। আর ভাদ্র মাসে সেটাই হয়, ভাদ্র মাসে সেটাই হয়। সকালবেলা বৃষ্টিটা হচ্ছে, দেখো যতখানি বৃষ্টি হবে ঠিক ততখানি রোদ হবে। অ্যাগ্লোনিমা গাছটা কি সুন্দর হয়েছে। তোমরা বলেছো মাটি তৈরি করাটা একটুখানি বলবে, এর খুব যত্ন সহকারে, অন্যান্য গাছের মতো নয়, এর অন্য রকমভাবে মাটি তৈরি করতে হয়। একদিন বলবো, সময় করে একদিন বলবো কিভাবে তৈরি করতে হয়। সাক্ষাৎ আর একবার সুপ্রভাত বন্ধুরা। ওয়েদার কেমন কেমন ওয়েদার? বাবারে কি গরম, কি গরম। উপরে দরজা জানলাগুলো সকালবেলা খুলে রেখে দিয়েছিলাম, এখন বন্ধ করে দিলাম। হ্যাঁ, ভাদ্র মাসে তো বলা যায় না, হুট করে কখন মেঘ করে আসবে, দেওয়ার বৃষ্টি হতে আরম্ভ হবে। ওয়েদার বিচ্ছিরি একদম। দেখো, বিচ্ছিরি বিচ্ছিরি বলে আমরা অভিযোগ করছি, কিন্তু বিগত একটা মাস কিন্তু অতটা গরম মানে বোঝা যায়নি। বৃষ্টি 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 বৃষ্টি, এক মাস কি 2 মাস বৃষ্টি 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 হয়ে কেটেছে। মানুষ না সন্তুষ্ট নয়, ভগবানও বলে তোদেরকে সন্তুষ্ট করা যাবে না। আর আজকে আমার ছুটি, আজকে আমি সন্তুষ্ট। একটু বসি বলো, বসে তো গল্পই করা হয় না দিনের বেলায়, ছোটা ছোটা ছোটা। আজকে আমি সন্তুষ্ট, আমি আজকে সন্তুষ্ট। কেন বলছি বলো তো? আজকে যে ফলের দোকান নির্মল, তোমরা তো এতদিন চিনে গেছো নির্মল কে। হ্যাঁ, তা ফলের দোকান নির্মল, নির্মলের 2 কন্যা। ছোটো মেয়ে কিসে পড়ে, 6 না 7 পড়ে। তা ছোটো মেয়ের জন্মদিন 4-5 দিন আগে, সেদিনকে আমার মা ব্যাংকে গেছিলো। তা 4-5 দিন আগে নির্মল নিমন্ত্রণ করে গেল, দিনের বেলাতেই ঢুকে নিমন্ত্রণ করে গেল, বৌদি তোমাদের সবাইকে নিমন্ত্রণ, মাসিমারও নিমন্ত্রণ, আমার মায়েরও নিমন্ত্রণ। কিন্তু আজকে হচ্ছে মঙ্গলবার। আর কবে পড়ছে গো, বলছে মঙ্গলবার। আমি মঙ্গলবার, নির্মল রাগ করো না, মঙ্গলবার যাবো না, আমার মঙ্গলবার খাই না ওসব। বলছে বৌদি আর বলো না, তুমি যেরকম বলছো, আমার শ্বশুরবাড়ি বলছে প্রায় 20-25 জনের নিরামিষ রান্না হবে। আমি বললাম দেখো, ওই যে ঠেকাঠেকি হয়ে গেল, এটা ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু ডিরেক্ট ওগুলো খাই না, খাবো না। মঙ্গলবার দিনটা করি, হ্যাঁ, তা খাবো, যাবো না, তোমার দাদা যাবে, ভাইপো যাবে। আমার মাকে জিজ্ঞাসা করি মা যাবে কি না, বলছে না তোমরা সবাই যাবে, আমাদের নিরামিষ মানে আয়োজন আছে, কোনো অসুবিধা হবে না, তুমি চলো না, আমার শ্বশুরবাড়ি অনেকেই খাবে না। আর আচ্ছা ঠিক আছে। যখন একটা দিন হনুমানজি একটা দিন রেস্ট দিয়েছে, বলে তোকে তো দিয়েছিলাম, তুই নিলি না কেন? না যাবো, তাহলে প্রথমে ভেবেছিলাম যাবো না, সকাল থেকেই বলে আসছি আমি যাবো না যাবো না যাবো না যাবো না। তারপরে ও বলছে চলো, নির্মল নাহলে রাগ করবে, তোমাদের তো বলেই আলাদা করে রান্না হবে, না না যাওয়ার কি আছে। তারপর ভাবলাম যে এইটা হয়তো ভাববে যে এলো না, বৌদি হয়তো ভরসা করতে পারলো না, যে আলাদা হয়তো রান্না হবে না, ওই জিনিসই খাওয়াবে, এটা হয়তো ভরসা করতে পারলো না। ভগবানকে খুশি করতে গিয়ে মানুষকে অখুশি করলে সেই ভগবানের, তাহলে সেই দিনটা বৃথা। যদি মানুষ অখুশি হয় ভগবানকে খুশি করতে গিয়ে, নিজেকে খুশি করতে গিয়ে, তাহলে আমার তো মনে হয় সেই দিনটা বৃথাই যায়। তাহলে যাওয়া যাক বলো। পুজো টুজো হয়ে গেছে, জলখাবার বলতে সেরকম কিছু হবে না, ছাতু মুড়ি, দুধ, কলা সব দিয়ে ওদের হয়ে গেছে। আমি একটু শশা দিয়ে, একটু ঝুরি ভাজা দিয়ে, একটু শশা দিয়ে মুড়ি খাবো আমি। প্রচণ্ড গরম। আর একটা যদি পারি 1-2 কলা খেয়ে নেবো, একটা বড় কলার কাঁদি মানে পেকে গিয়েছিলো। প্রভু যাতায়াত করছে, বলছে আমি যাতায়াত করছি, আমার চোখের সামনে পেকে গেছে ফল বাগানে, বলছে আমি দেখিনি। তারপরে ওখানে একজনকার বাস আছে, ও থাকে, ও বললো দাদা কলাটা কিন্তু পেকে গেছে, নিয়ে যাবে। ওরে বাবরে, দেখো, দিয়ে আমার ওকে 2 ছড়া দিয়ে এসেছে, দিয়ে আবার কলার বড় মতন কলার কাঁদিটা নিয়ে এসেছে। আর আমাদের কাছে কলা খুব মিষ্টি। তোমরা বলতে বলে মিষ্টিটা কী হয়েছে, তুমি তো একাই খাও, বুঝলে? তাহলে চলো রেডি হয়ে পড়ি, কী পরবো না পরবো আমি এখনও ঠিক করিনি, কিচ্ছু ঠিক করিনি। এই তো সামনে, একদম সামনে। আর বলছে খুব বড় সড়ো অনুষ্ঠান করছি না বৌদি, অল্প একদম ওই 60-70 জন, খুব বড় জোর 80 জনকে নিয়ে একটা অনুষ্ঠান করছে, ছোটোখাটো অনুষ্ঠান। তাই যাই হোক, অনুষ্ঠানই হয়। খুব বাজে একটা অভ্যাস, নিমন্ত্রণ যদি 1 মাস আগেও করে, 1 সপ্তাহ আগেও করে, হ্যাঁ, মানে আমি মানে বুঝতেই পারি না কোনটা পড়ে যাব। 1 ঘন্টা
হাতে রেখে ভাবি কোনটা পরবো। আমার হাতের সামনে এটাই পেলাম, একটা হ্যান্ডলুমের শাড়ি। ব্লাউজ খুঁজে খুঁজে ভাবছি কোন ব্লাউজটা পরা যায়। তারপরে মনে পড়ে গেল, ওমা ব্লাউজ তো আমি তৈরি করেছি। তারপরে আবার ব্লাউজটাকে বার করলাম, এটাই পরে যাব। আর ছোটো তোমাদের তো বলছি ছোটোখাটো অনুষ্ঠান, সেখানে যদি বড় করে সেজে যাই কেমন একটা লাগবে, আবার অনুষ্ঠানে না সেজে গেলেও যেন কেমন একটা লাগবে। ওই জন্য যতটুকু সাজার নয় ততটুকু সেজেই যাব। আমার একটা কথাও শুনতে পেতে না, এত চিৎকার করছে। এ সময় টিফিন হয়েছে তো, মানে এমনিই তো সবসময় হই 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 করে স্কুলটাতে, কখন যে ক্লাস হয় ভগবান জানে। আবার টিফিন হয়েছে তো, আর ওই বাবা আর তো দেখাই যাবে না, এত হই হই হচ্ছে, তোমরা শুনতে পেতে না কথা বললেও। এই দেখো এইটা নিয়ে এসেছিলাম, মনেও পড়ে 3টে হার নিয়ে এসেছিলাম নেপাল থেকে। তার মধ্যে কী পরা যায় এই হারটা নিয়ে এসেছি, ভুলেই গেছি। এই হারে না 3টে হারের 3টে কানের কিনতে হবে। আমার ইচ্ছা ছিল একটা মেরুন কালারের হার কেনার, কিন্তু মেরুন কালারের ওদের কাছে ছিল না। তাই এইটা ব্লাউজের সঙ্গে ম্যাচ করছে। তোমরা হয়তো বলবে এই হারের সঙ্গে কানের কোথায়, সেই তুমি তো এক ঢোল এক কাশি পরে আছো। আরে বাবা, আর কানের পাল্টাতে ভালো লাগলো না প্রথমত। আর এই হারের সঙ্গে না আমার কানের সেরকম নেই খুব একটা আছে, সেটা কোথায় আছে আমার খুঁজে পাচ্ছি না। এই হারের সঙ্গে একদম সেট করে 3টে আমাকে কানের কিনে নিতে হবে। প্রভুর আজকে মারাত্মক চাপ ছিল, মানে নিতাইকে নিয়ে অনেক কটা কাজ করানোর ছিল। আমি বললাম তুমি এই জামাটাই পরে, এই গেঞ্জিটাই পরে যাবে? বলছে দূর, এখান থেকে একটুখানি যাবো, আবার কে ভালো জামা বার করে। হ্যাঁ, কালকে তোলাবাড়ি বন্ধন আছে। কালকে কুচুমের আমার একটা নিমন্ত্রণ আছে, জোরে কথা বলছি কিন্তু কুচুমের একটা নিমন্ত্রণ আছে। ও যে যার কাছে লাইফ সায়েন্স পড়তো তার বাবা মারা গেছে, তার নিমন্ত্রণ করে গেছে। হ্যাঁ, যাবে না? ও কালকে যাবে না, কালকে খেলার জন্য যেতে পারবে না। চলো ডাবা ডেবি রেডি হয়ে পড়েছি, যেতামই না, জোর করে আজকে যাচ্ছি। আজকে প্রচণ্ড গরম, আমার ভালোই লাগছে না। আর অনুষ্ঠান বাড়ি তো, রিচ জিনিস খাওয়া, আমার আর এই গরমের মধ্যে ওই রিচ জিনিস খেতেও ইচ্ছা করছিল না, মানে ইচ্ছার বিরুদ্ধেই যাচ্ছি। আগে নির্মল থাকতো পাশের গ্রামে, তারপরে যখন বাড়ি করলো তোমাদের, সে তো দেখিয়েছিলাম যে নির্মলের গৃহপ্রবেশ হলো। তা নির্মল এখন পাশের পাড়ায় থাকে। ভাবতে পারছো, পাশের পাড়াতেও আমার যেতে ইচ্ছা করছে না আজকে, এত একটা ব্যবসানিক গরম। আর তেমনি সকালে তো রোদ, মানে বৃষ্টি হলে কী হবে বললাম না, রোদ হবে। কী রোদ দিয়েছে বাপরে বাপ, মানে গরমের সঙ্গে রোদ। আর দেখো সব গরুগুলোকে নিয়ে ওরা, চল বাবা অনেক খেয়েছিস, এবার বাড়ি চল, ওদের বাড়ি নিয়ে চলে আসছি। হ্যাঁ, আমরাও যাক ঢুকছি। এইটা হচ্ছে, চলে এসেছি নির্মলের বাড়ি। নির্মলের বাড়িটা খুব সুন্দর জায়গা, একদম ফাঁকা চারিদিকে। দাদা একটা কাজে ফেঁসে গেছিল, আর ছেলেটাও ছিল না। ওটা তো নেই, মা এখানে থাকলে আসতো। মা বলছে বলবি নির্মলকে অন্য একদিন গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, দাদা আসছে, ও রেডি হয়ে গেছে। বাড়িতে এলো এই ও রেডি। ছোট বউ এখানে একবার দাঁড়া করো না, দিয়ে দাও দাঁড়িয়ে পড়ে একবার, দু সাইডে দুজন দাঁড়িয়ে করতে পারতে একবার। দাঁড়াও, তোমরা দাঁড়াও, একবার দাঁড়াও, দাঁড়া বড়টা দাঁড়া, বড়টা তুই এখানে দাঁড়া একবার, বড়টা দাঁড়াবি, বড়টা একটু করো। হ্যাঁ, তুমি একটু করো। এখানে
বার্থডে গার্লকে খেতে দিয়ে দিয়েছে। ও বেচারি একা একা খেতে লজ্জা পাচ্ছে। আমি বললাম দেখো ওর সঙ্গে আর 2-3 জনকে খেতে দাও, নাহলে ও একা একা খেতে লজ্জা পাচ্ছে। তা বলে হ্যাঁ দেখো ওরাও ওখানে খেতে বসে পড়েছে, আর আজকে আমরাও এখানে খেতে বসে পড়েছি। গরম গরম রাধাবল্লভী চানা, তারপরে কি হয়েছে বাকিটা গিয়ে তোমাদের বাড়িতে গিয়ে বলছি। 3জনই চলে যাওয়া যেত জানিস। দুটো বাজতে 5-এ বেরিয়ে 3টে বাজতে 5-এ চলে এসেছি। 1 ঘন্টার মধ্যে মিটে গেছে। কী রোদ! নির্মল বলছে বৌদি বিকেলবেলা যাবে, বৌদি বিকেলবেলা। আমি যে ওরে বাবরে, অতিথিরা যত তাড়াতাড়ি চলে যায় তত তাড়াতাড়ি ভালো। আর ভলুকে দিয়েছিলাম পরশুদিন ক্রিমির ট্যাবলেট, তা দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছিলাম। আর ওর নাকি গন্ধটা মনে হয় পেয়েছে, আর ভাত দিচ্ছি আর বেটা খাচ্ছে না। আমি এই বাবা এই কী হলো? তারপর আমি না দেখি, কালকে আবার পরশুদিন দিয়েছিলাম ওটা, কালকে মুড়ি দিয়েছি, দেখি মুড়িটা দুধ দিয়ে ভালোই খাচ্ছে। দিয়ে আনলাম না আজকে মুড়ি দিই, ভাত না হলে ছিল ফ্রিজে, আজকে তো রান্না করিনি, ফ্রিজে ভাত ছিল, দিলেই হতো। তবে মুড়িটাই দেখছি খাচ্ছে। ও একটা এত ভীতু কুকুর, ও ভাবছে বোধহয় ভাতের মধ্যে দুধ দিয়ে বোধহয় ওটাই আমাকে দিচ্ছে। মানে যা করে খাইয়েছি গো। খেয়ে দিয়ে এসে আমি আবার গা ধুলাম জানো, আর ভরুটাকে কী কাণ্ড করে খেতে দিতে মানে খাওয়াতে হচ্ছে। ওই যে দুধ ভাত দিয়ে কৃমির ওষুধ মেখে দিয়েছি না, মানে কি ও ভাবছে বোধহয় আমাকে আবার ওই ওষুধ দেবে। সেদিনকে টিপে টিপে মেরে মেরে মুখটা টিপে ধরেছে, খা শিগগিরি খা, খা নাহলে মারবো, খা। হ্যাঁ, তো আমার ভুল হয়ে গেল। আসলে অল্প ভাত দিয়েছি, এই কটা ভাত দিয়েছি, দুধের সঙ্গে চটকে 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 ভাতগুলোকে দিয়েছি, দিয়ে ওই কৃমির ওষুধটাকে ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এবার ওষুধটা তো আমি চেখে দেখিনি, আমাদের কৃমির ওষুধগুলো দেখবে ইয়ে আছে তোমার ওই যে একটু মিষ্টি মিষ্টি মতো। হ্যাঁ, কিন্তু ওই ওদের ওদের ওষুধ তো দেখিনি কীরকম। দিয়ে আমি ওদের সেদিনকে ও শরীরটা যেন কীরকম হচ্ছে, মানে বুঝতে পারছি ও কষ্ট পাচ্ছে। তারপরে ওই পাতা খাচ্ছে ওই পাতা খাচ্ছে। আমি আবার বাপিদাকে ফোন করলাম, বাপিদাকে ফোন করে ওর একটা ভিডিও করে পাঠালাম, বলে ভিডিও করে পাঠান। হ্যাঁ হ্যাঁ, এরকম করছে আমার কুকুরটা, দেখুন না। দিয়ে বলছে কৃমির ওষুধ দিন, এখন সব কৃমি, আবার পারলে আপনারাও খেয়ে নেবেন একটা করে। আমি ওই ওষুধ খাবো? বলে না না দূর, আপনারা আপনাদের ওষুধ খাবেন। দিয়ে আমাদের ওষুধগুলো তো মিষ্টি মিষ্টি। হ্যাঁ, এই সময় বর্ষাকালে কৃমির ওষুধ কিন্তু সবাইকেই খাওয়ানো দরকার। তো সেই ভয় হয়ে গেছে আমার ভুলু, একদম আসতে চাইছে না কিছুতেই। তারপরে ওকে টেনে 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 নিয়ে গেলাম, শোক ভালো করে শোক, দেখ ওষুধে এই খাবারে ওষুধ আছে কিনা দেখ। টেনে 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 নিয়ে গিয়ে, হ্যাঁ এখন বয়স হয়ে গেছে তো একদম ভালো করে দাঁড়াতেও পারে না, পিছনের পা দুটো একদম ভেঙে যায়, ভালো করে দাঁড়া বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। ওই নেচে নেচে এদিক ওদিক করে, দিয়ে আবার শুয়ে পড়ে, বেশিক্ষণ সময় শুয়ে থাকে। টেনে টেনে নিয়ে গিয়ে ঘাটটাকে ধরিয়ে শোকালাম, তারপর যে না ওষুধ তো দেয়নি, দিয়ে আবার দিব্যি চেটে ফুটে খেয়ে নিল, দুধ পেয়েছে চেটে ফুটে খেয়ে নিল। এই পাশের বাড়ির বাচ্চাটা পেটে যন্ত্রণা হচ্ছিল, হ্যাঁ ওই যে তাল দিয়েছিল না, তাল ফুরুলি আর তালের লুচি আমি দিয়ে আসতে গেলাম। তাই বলছে কাকিমা খুব ছেলেটার পেটে যন্ত্রণা হচ্ছে। আমি বললাম কিচ্ছু হয়নি, পেটে কৃমি হয়েছে। এই সময় বাচ্চাদের কৃমি হয়, বাচ্চাদের কেন বড়োদেরও হয় বর্ষাকালে। হ্যাঁ মানে কি ইয়ে বলতো, চোখুট করে এক চোখ দেখাচ্ছে, কিছু মনে করে না, চোখুটকুট করছে। ওই যে 2-3 বার করে আজকে চান করেছি, সকালে চান করেছি, এসে গা ধুয়েছি, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে চোখ কুটকুট করে। এক চোখ দেখালাম, 2 চোখ মনে দিয়েছি, দিয়ে বললাম কিচ্ছু না, তোমার ছেলে কৃমির ওষুধ খাওয়াও, কৃমির ওষুধ দাও, দেখবে পেটে যন্ত্রণা ওই থেকে হচ্ছে। বলছে হ্যাঁ আমরাও ভাবছি। হ্যাঁ এই সময় সবাইকারই খাওয়া দরকার। আর হ্যাঁ নির্মলা করেছিল রাধাবল্লভী, তারপরে চানা, ফ্রাইড রাইস, আর আলুর দম, আর হ্যাঁ পনির, যারা মাংস খাবে না পনির, যারা মাংস খাবে মাংস খাবে, দিয়ে এবার পরিবেশন করেছে। আগে মিষ্টি দিয়ে দিয়েছে, চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে দিয়েছে, তারপরে পায়েসটা নিয়ে আসছে। আর আমি হেই মা, মিষ্টি তো খেয়ে ফেলেছি, মিষ্টিগুলো কি সুন্দর, মানে আমার মনে হয় কাশিদার দোকানের মিষ্টি, স্পঞ্জের মতো মিষ্টিগুলো, দুটো খেয়ে নিয়েছি। খাওয়ার পর তারপরে পায়েসটা নিয়েছে, আমার আফসোস হচ্ছে। হ্যাঁ আর পায়েসটা ঠিক যেমন ভালোবাসে ঠিক তেমনই,
বললাম এই মা বলছে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আগে মিষ্টিটা আসলে মহিলারা পরিবেশন করছে তো, হ্যাঁ, বাড়িতেও পরিবেশন করে আর ওখানে গিয়ে যদি পরিবেশন করে ওই যে নিরামিষগুলোকে আলাদা করে, হ্যাঁ, ওরা মহিলাগুলোই পরিবেশন করে দিচ্ছে, ওরা গন্ডগোল করে ফেলেছে। হ্যাঁ, আমি যে পায়েস জানলে যদি বলেও দিতেন তাহলে তো মিষ্টি তুমি খেতামই না, পায়েসই খেতাম অনেকটা। আফসোস হচ্ছে, দিয়ে আবার খেলাম, পায়েস ভালোবাসি। আর ঠিক যেমন পাতলা পাতলা ঘন ঘন পায়েস ভালোবাসি, ঘন ঘন তোমরা বলবে ঘন ঘন পাতলা পাতলা, মানে কি দুধটা হবে ঘন কিন্তু মানে ইয়েটা হবে ফিগারটা হবে পাতলা পাতলা, সেমনই ভালোবাসি। একটা পায়েসটা করেও ছিল খুব সুন্দর, আবার পায়েসও খেয়ে ফেলেছি। দিয়ে যাবো না করে জোর করে গিয়ে গলা পর্যন্ত খেয়ে ফেললাম ভাই। হ্যাঁ, বেশ মনের মতন রান্নাগুলো পেয়েছি আর গলা পর্যন্ত খেয়ে ফেলেছি, কষ্ট হচ্ছিল। এসে গাটা ধুলাম, ধুয়ে তাহলে তোমাদের কেমন কমেন্টের অ্যান্সার দিতে পারলাম না আছে, কালকে অবশ্যই তোমাদের কমেন্ট করবে অ্যান্সার অবশ্যই দেবো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা।